আপনার আমার নবীজির বয়স যখন 40 বছর, আল্লাহ তাআলা নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। ও আমার হাবিব, রিসালাতের দায়িত্ব দেন। নবীজি দিনের দাওয়াত দেওয়ার আগে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। অনেক লম্বা পাহাড়, অনেক বড় উঁচু উঁচু পাহাড়, ওই জায়গায় ধ্যানমগ্ন থাকতেন। কিভাবে মানুষকে দিনের পথে আনা যায়, কিভাবে মানুষকে হকের পথে আনা যায়, মানুষের মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়। আল্লাহ তাআলা ওহীর বার্তা নাজিল করে দিলেন। আপনার আমার নবীর উপর ওহী নাজিল হলো, কোরআন নাজিল শুরু হয়ে গেল। মক্কি জীবনে নবীজি 13 বছর দাওয়াত দিলেন, মাদানী জীবনে 10 বছর দাওয়াত দিলেন। মক্কি জীবনের 13 বছর দাওয়াতটা ছিল কষ্টের জিন্দেগি, অত্যাচার সহ্য করার জিন্দেগি। আপনার আমার নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে অনেকে আমার নবীরে পাগল বলেছে, আবার আপনার আমার নবীরে জাদুকর বলেছে, আপনার আমার নবীরে কবি বলেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ পর্যন্ত করেছে। কিন্তু কোনদিন আপনার আমার নবী প্রতিশোধ নেন নাই, পাল্টা গালি দেন নাই, সবর করেছেন, ধৈর্য ধরেছেন, ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, দাওয়াত বন্ধ করেন নাই। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর রিসালাতের দায়িত্ব, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য যখন আদেশ করা হলো, প্রথম 3 বছর লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিলেন। 3 বছর ছিল গোপনে দাওয়াত, পরের 10 বছর ছিল প্রকাশ্যে দাওয়াত। প্রথম 3 বছর দাওয়াতের জিন্দেগি সবচেয়ে কঠিন ছিল। আপনার আমার নবী প্রথম দাওয়াত দিলেন মহিলার মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ও খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা। নবীজি বললেন, আল্লাহ তাআলা আমার উপর রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আল্লাহর উপর ঈমান আনো, আমার উপর ঈমান আনো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে নবীর উপর ঈমান আনলেন। বলি সুবহানাল্লাহ। একজন স্ত্রী সবচেয়ে ভালো জানে তার স্বামীর চরিত্র কেমন, ঠিক না? তার আখলাক কেমন, তার চরিত্র কেমন, কেমন মানুষ, এটা সবচেয়ে বেশি জানে একজন পুরুষের স্ত্রী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে সংসার করেন। আপনার আমার নবীজির সুন্দর ব্যবহার দেখে, নবীজির আখলাক দেখে, নবীজির চরিত্র দেখে, নবীজি দাওয়াত দেওয়া মাত্রই কালেমা পড়ে মুসলমান। আপনার আমার নবী দাওয়াত দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনিও কালেমা পড়ে নিলেন। অন্যান্য সাহাবীরা প্রশ্ন করলেন, আবু বকর ভাই কোনো প্রশ্ন ছাড়াই কালেমা পড়ে নিলে তার কারণ কি? আবু বকর জবাব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খেলার সাথী, আমার সুখের সাথী, দুঃখের সাথী। আমি উনার সাথে চলে, উনার চরিত্র দেখে, উনার আখলাক দেখে আমি মনে মনে ভাবছিলাম বিশাল বড় কোনো দায়িত্ব উনার উপর আসবে। রিসালাতের দায়িত্ব যে দেওয়া হয়েছে, অবাক হওয়ার কিছু নাই। এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তিনি ও কালেমা পড়ে মুসলমান হলেন নবীর আখলাক দেখে, চরিত্র দেখে। নবীজির চরিত্র এবং আখলাক দুনিয়ার মানুষেরা যদি ধারণ করতে পারে, মানুষের জীবন সফল। আপনার আমার নবীর চরিত্র পৃথিবীর সবচেয়ে দামি চরিত্র। আপনার আমার নবীর চেয়ে উত্তম আখলাকের মানুষ পৃথিবীতে নাই। আপনার আমার নবীর চেয়ে সুন্দর ভাষায় কথা বলনেওয়ালা মানুষ নাই। আপনার আমার নবীর সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে নাই। সম্মানিত হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হলেন। আর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান। প্রথম 4 জন মুসলমান। পুরুষের মধ্যে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছোট বাচ্চাদের মধ্যে সবচেয়ে কম বয়সে কালেমা পড়েন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের সময় কালেমা পড়ে মুসলমান। আর গোলাম বা অধীনস্থদের মধ্যে সব প্রথম কালেমা পড়েন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন,
আপনার আমার নবীর এই দাওয়াত গোপনে চলে, কেউ জানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান সমাজের মানুষেরা জানে না, আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান সমাজের মানুষেরা জানে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিফার গোত্রের মানুষ। উনি আপনার আমার নবীর নাম শুনলেন, নবীজির নাম শোনা মাত্র নবীজির প্রতি উনার ভালোবাসা জন্ম নিল। নবীজির আখলাকের কথা, চরিত্রের কথা শুনে নবীজির প্রতি মহব্বত জন্ম নিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন জ্ঞানী মানুষ, কবি মানুষ। আবু যর গিফারি বলেন, ভাই আপনি একটু মক্কায় যান, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বুঝতে পারেন আমাকে এসে বলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মক্কায় গেলেন, মানুষের কাছ থেকে নবীজির পক্ষে বিপক্ষে কথাবার্তা শুনলেন। কেউ আমার নবীরে পাগল বলে, কেউ জাদুকর বলে, কেউ কবি বলে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আপনার আমার নবীজির চেহারা দেখেছেন, নবীজির কথাবার্তা শুনে বাড়িতে ফেরত আসলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ভাই তুমি কি দেখলে, কি বুঝলে? তিনি বলেন, মানুষ উনারে কবি বলে, মানুষ উনারে জাদুকর বলে, মানুষ উনারে পাগল বলে, কিন্তু উনার চেহারা দেখে আমি যতটুকু বুঝলাম এটা হলো একটা পবিত্র চেহারা। উনার কথাবার্তা শুনে বুঝতে পারলাম এটা কোনো কবির ভাষা নয়, এটা হলো সত্যবাদী মানুষের ভাষা। উনার কণ্ঠের মধ্যে উনার আখলাক, কথাবার্তা দেখে বুঝতে পারলাম উনি উত্তম চরিত্রের অধিকারী। উনার চিতে ভালো মানুষ পৃথিবীতে আর হতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রতি আরো আকর্ষণ বেড়ে গেল। বললেন, তাহলে এবার নিজে দেওয়া দরকার। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা জন্ম নিল, কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য রওনা দিলেন। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা গিফার গোত্রের মানুষ হওয়ার কারণে মক্কার মানুষেরা যদি ওনারে দেখে ওনারে মারবে। গিফার গোত্রটা ছিল সবচেয়ে বড় ডাকাত গোত্র। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা ছাড়া বাড়ির মানুষেরা ডাকাতি করত। এটা ছিল মক্কার একবারে প্রসিদ্ধ ডাকাত গোত্র। এরার বাড়ির নিকট দিয়ে যারাই আইতো, এরা আগে একটা অংশ এরার বাড়িতে পাঠাই দিত গোত্রে। যদি না দেন বাড়ির তলে দিয়ে গেলে সব রেখে দিবে, এমন একটা অবস্থা, এমন একটা শক্তিশালী গোত্র। কিন্তু ওই ডাকাত গোত্রে জন্মগ্রহণ করার পর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন ডাকাতি কাজে অংশগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। ব্যবসা ছাড়া করতো, বাড়ি মানুষেরা করতো, উনি শরীক হন নাই। কিন্তু ব্যবসা ছাড়া যদি প্রতিদিন এইরকম কাণ্ড ঘটায়, উনার ছেলেদেরকে যখন এই দল পাবে ছাড়বে? উনি মক্কার মানুষেরা উনারে চিনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নুরে। তাই উনি মক্কা শহরে এসে, মক্কা নগরীতে এসে নিজের লুকিয়ে রাখলেন। দিনের বেলা লুকিয়ে রাখতেন কেন? মক্কার মানুষের চিনলেই ধরবে যে তোমার ব্যবসা ছাড়া আমরার কাছ থেকে ট্যাক্স নেয়, আমরা ব্যবসার কাফেলা নিয়ে গেলে আমরার কাছে অংশ রেখে দেয়, তোমারে ভাইসি আবার দড়ি। এই জন্য দিনের বেলা নিজেরে লুকিয়ে রাখতেন, রাতের বেলা নবীজিরে তালাশ করতেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? নবীজির দিদার লাভ করবেন, নবীজির কাছে যাবেন, নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হবেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে এসে নবীজিকে তালাশ করতে লাগলেন। রাতের বেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে দেখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, আবু যর গিফারির কথা বলেন না। আর আবু যর গিফারি যে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছেন, তিনি এই কথা প্রকাশ করেন না। আবু যর গিফারির মনের মধ্যে ভয়, যদি আমি বলি আর সে যদি কাফের হয় আমারে মারবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ভয়, আমি যে মুসলমান এই কথা বলার পরে যদি সে আমারে মারে। দুইজনের ভিতরে কেউ কারো মনের কথা বলতেছে না। বললেন, খাবার দাবার হইছে? বলেন না। চেহারা দেখে বুঝলে নাকি মুখ শুকাই গেছে? বলেন, চলো আমার বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেলেন। আবু যর গিফারিরে তৃপ্তি সহকারে খাওয়াইলেন, কোনো কথাবার্তা নাই, চলে গেলেন। পরের দিন আবার আসলেন, আবারও রাত্রের বেলা দেখা। বললেন, খাবারের ব্যবস্থা হয়েছে? বললেন না, চলো আমার বাড়িতে। দ্বিতীয় দিনও মেহমানদারি করলেন।
তৃতীয় দিন আবার পাইলেন, তৃতীয় দিনে মেহমানদারির ব্যবস্থা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনার চেহারা দেখে, ব্যবহার দেখে বুঝলেন মানুষটা ভালো হবে। চলাফেরা কিছুটা বোঝা যায় না? আপনারা মনোযোগ আসেনি? চলাফেরা কিছুটা বোঝা যায়নি? বোঝা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আবু যর, আপনি কিসের জন্য আসছেন আমার কাছে বলতে পারেন, আমি কারো কাছে বলবো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা সাহস পাইছেন, বলেন আপনি যদি শর্ত মানেন কারো কাছে না বলেন তাহলে বলতে পারি, আমি আসছি মক্কা নগরীতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দেন ওই নবীরে দেখার জন্য, নবীর সামনে গিয়ে কালেমা পড়ার জন্য। হযরত আলী বলেন, ভাই চিন্তা নাই, আপনি জায়গা মতো আসছেন, জায়গা মতো আসছেন, আমি নবীর সাহাবী আলী। কত ভয়ঙ্কর অবস্থা ছিল দেখেন ইসলামের প্রাথমিক অবস্থা। হযরত আলী বলেন, আপনি আমারে অনুসরণ করবেন, আমি সামনে সামনে যাব, আপনি পিছনে পিছনে আসবেন, তবে একটু দূর থাকবেন যেন সাধারণ মানুষেরা না বুঝতে পারে। হযরত আলী সামনে সামনে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে যাচ্ছেন। নবীর সামনে গেলেন, নবীজির নুরানি চেহারা দেখা মাত্রই নবীজির প্রতি আরো মহব্বত বেড়ে গেল। নবীজির কাছে ঘটনা বললেন, কালেমা পড়ে মুসলমান হলেন। নবীজি জানতে চাইলেন, আবু যর গিফারি তুমি আমারে বলো কয়দিন যাবত মক্কাতে আসো? আবু যর গিফারি বলেন, 3 দিন আলী আমারে মেহমানদারি করাইস, তারও 1 মাস আগ থেকে আমি মক্কা নগরীতে আসি। জিজ্ঞাসা করেন, কিভাবে কাটাইলে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের মানুষেরা যেহেতু ডাকাতি করে, মক্কার মানুষেরা যদি আমারে দেখে ফেলে আমারে মারবে, এই জন্য আমি দিনের বেলা কাবা ঘরের গিলাফের ভিতরে লুকিয়ে থাকতাম, রাতের বেলা আপনি নবীজিরে তালাশ করতাম। নবী জানতে চাইলেন, আবু যর গিফারি তুমি আমারে বলো কি খাবার খাইলে? হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দীর্ঘ 1 মাস শুধু জমজমের পানিকে জীবন বাঁচাইছি, কোনো খাবার নাই, শুধু জমজমের পানি। আমার নবী বলছেন, পৃথিবীর পবিত্র পানি হলো জমজমের পানি, পৃথিবীর সবচেয়ে দামি পানিটা হলো জমজমের পানি। জমজমের পানির চাইতে দামি আর পবিত্র পানি এই পৃথিবীতে আর নাই। সম্মানিত হাজরিন, আপনার আমার নবীর চেহারা মুবারক দেখে অনেকেই মুসলমান হয়েছেন, কারণ আপনার আমার নবীজির চেহারার মতো সুন্দর চেহারা পৃথিবীতে আর কারো ছিল না। গোপনের দাওয়াতটা বড় কষ্টের ছিল নবীজির। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা বললেন, হাবিব আর গোপনে নয়, এবার আপনি দাওয়াত দেন প্রকাশ্যে। এবার আপনার আমার নবীজি প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আপনার আমার নবীজি এই দিন প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। প্রকাশ্যে দাওয়াত, যেই দিন অর্ডার আসলো, সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আপনার আমার নবী সকালবেলা ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে বুরের বিপদ, বুরের বিপদ। আমরা যখন কোনো বিপদে পড়ি আমরা কি বলি? বাঁচাও বাঁচাও, চিৎকার করি না? এই আওয়াজ শুনলে পরে মানুষে বুঝে এই বিপদে আছে। আরবের মানুষেরা বিপদে পড়লে ইয়া সাবাহা বলে চিৎকার দিত। আপনার আমার নবীর কণ্ঠ থেকে যখন এই বাক্য বেশে আসলো, মক্কার নারী পুরুষেরা, যুবক বৃদ্ধরা সবাই বলে, এটা তো দুনিয়ার সাধারণ কোনো কণ্ঠ নয়, এটা তো মুহাম্মদের কণ্ঠ। আপনার আমার নবীজির কণ্ঠের মতো দুনিয়ার অন্য কোনো মানুষের কণ্ঠের মিল ছিল না। নবীজির কণ্ঠের মধ্যে আলাদা একটা দরদ ছিল, মায়াবী সুর ছিল। নবীজির কণ্ঠ শুনে মক্কার কাফেররা দৌড়ে দৌড়ে আসতে লাগলো, পাহাড়ের নিচে গিয়ে দাঁড়ালো। মুহাম্মদ, কি বিপদ আমরা রে বলো। আল্লাহর নবী বললেন, আমার জাতির মানুষেরা, গোষ্ঠীর মানুষেরা, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি তোমাদের শত্রুরা পাহাড়ের অপর দিকে দাঁড়িয়ে আছে তোমাদেরকে মারার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার মানুষেরা বলে, দুনিয়ার অন্য কোনো মানুষ যদি বলতো এই কথা কোনোদিন বিশ্বাস করতাম না, কিন্তু তুমি মুহাম্মদে যদি বলো বিনা দ্বিধায় বিশ্বাস করব। তোমার জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না। সুবহানাল্লাহ। তারা স্বীকৃতি দিছে, ও মুহাম্মদ, তুমি যদি বলো আমরা মানব। এবার আল্লাহর নবী বলেন, আমার জাতির মানুষেরা,
ও মক্কার মানুষেরা শোনো, তোমরা যে নিজের হাতে মূর্তি বানিয়ে লাত মানাত উজ্জার ধর্ম পালন করে, এটা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি তোমাদেরকে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য এবং আল্লাহর পক্ষ থেকে আমি নবী এসেছি আমার উপর ঈমান আনার জন্য আহ্বান করতেছি। সবার আগে নিজের পরিবারের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে গেল, নাম হলো তার আবু লাহাব। আবু লাহাব দাঁড়িয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। ওরে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্যই বুঝি আমরা রে জমা করছো। আবু লাহাব যখন এই কথা বলল, সাধারণ মানুষেরা নবীজিরে কেউ পাগল বলল, জাদুকর বলল, অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলে গেল। আপনার আমার নবীর মনটা ব্যথায় ব্যথিত হলো, আপনার আমার নবীজির মনটা বেজার হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, জিবরিল জলদি করে যাও। জিবরিল আমিন এসে আল্লাহ নবীর সামনে সূরা লাহাব পাঠ করতে লাগলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব বলেছিল নবী ধ্বংস হওয়ার কথা, আল্লাহ তাআলা বললেন আবু লাহাব ধ্বংস হওয়ার কথা। নবীর বিরুদ্ধে যে যেভাবে নবীর বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ তাআলা ওইভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। আবু লাহাব বলছিল আমার নবী ধ্বংস হওয়ার কথা, আর আল্লাহ তাআলা বললেন আবু লাহাব ধ্বংস হওয়ার কথা। সম্মানিত হাজিরিন, এইভাবে আপনার আমার নবী মাক্কি জীবনের দাওয়াতের জিন্দেগিটা বড় কষ্টের ছিল। বড় কষ্ট করে আপনার আমার নবী দাওয়াত দিয়েছেন। নবী দাওয়াত দিতে গিয়ে আপনার আমার নবীকে পাগল বলেছে, জাদুকর বলেছে, কিন্তু কোনোদিন আপনার আমার নবী পাল্টা জবাব দেন নাই। আপনার নবীর কত শান এবং কত মান দেখেন। আপনার আমার নবীরে যারা প্রতিদিন কষ্ট দিত, তার সাথে নবী ভালো ব্যবহার করতেন। আপনার আমার নবীকে যারা কষ্ট দিত, তার সাথে ভালো ব্যবহার করতেন। একজন মানুষ, আপনার আমার নবী একজন মহিলা, ইহুদি মহিলা ছিল, প্রত্যেক দিন রাতের বেলা আপনার আমার নবীজির দরজার সামনে দুর্গন্ধযুক্ত আবর্জনা রেখে যাইতো, ময়লা আবর্জনা। আপনার আমার নবী প্রত্যেক দিন সকালবেলা সেই আবর্জনা পরিষ্কার করতেন। মহিলারে কোনোদিন বাজে কথা বলেন নাই, কটু কথা বলেন নাই, প্রতিবাদ করে বলেন নাই কেন তুমি আমার দরজায় রাখতে। আমার নবী কোনো কথা না বলেন, নিজ হাত মুবারক দ্বারা পরিষ্কার করতেন। একদিন সকালবেলা আপনার আমার নবী দেখলেন দরজার সামনে কোনো আবর্জনা নাই। আপনি আমি হলে খুশি হইতাম, কিন্তু আপনার আমার নবীর মনটা বেজার হলো। নবীজি চিন্তা করলেন অবশ্যই মহিলার কোনো সমস্যা হইছে, বিদায় তো আজকে মহিলা রাখতে পারে নাই। আপনার আমার নবী ওই মহিলার বাড়ির খুঁজে রওনা দিলেন। বাড়িতে গিয়ে দেখলেন মহিলাটা অসুস্থ। আল্লাহ নবী বলেন, প্রতিদিন তুমি আমার ঘরের সামনে ময়লা রাখতে, আমি পরিষ্কার করতাম। আজকে তোমার অনুপস্থিত পেয়ে আমি বুঝতে পারলাম অবশ্যই তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি অসুস্থ, তোমার কি লাগে তুমি আমারে বলো। ওই মহিলা কেঁদে ফেললো। ইহুদি মহিলা আপনার আমার নবীর আখলাক দেখে, চরিত্র দেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর এটা চরিত্র ছিল। আমার নবীর চেয়ে উত্তম আখলাকের কোন মানুষ পৃথিবীতে নাই। আপনার আমার নবী জীবনে কাউকে কটু ভাষায় কথা বলেন নাই। ব্যক্তিগত কোনদিন নবীজি প্রতিশোধ গ্রহণ করেন নাই। ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে জিহাদের ময়দানে তরবারি ধরেছেন, কাফেরের গর্দান কাটছেন ইসলামের স্বার্থে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার নবীরে যারা কষ্ট দিছে, আপনার আমার নবী কোনোদিন প্রতিশোধ নেন নাই, মাফ করে দিয়েছেন। শুধু ক্ষমা, শুধু মাফ। এই কারণে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি প্রশংসা হয় আপনার আমার নবীর, ঠিক কিনা বলেন? তামাম পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে প্রশংসা দাবিদার আপনার আমার নবী। এই জন্য আমার নবীর নামই হলো মুহাম্মদ, এর অর্থই হলো অধিক প্রশংসিত। এই নামটার প্রশংসা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউস ফীনা জিইতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু জবান খুলে ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনার আমার নবী মাক্কি জীবনে 13 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 13 বছর দাওয়াত দেওয়ার পরে মদিনায় গেছেন। আপনার আমার নবীজির মাদানী জীবনটা ছিল রাষ্ট্রীয় দাওয়াত। মাক্কি জীবনে দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা ছিল 120 থেকে 25 জন। আর মদিনায় হিজরত করে যাওয়ার পরে যত জিহাদ বলেন, যুদ্ধ বলেন, সব মাদানী জীবনে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর বড় বড় নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন, দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার ফলে বিদায় 10 বছর দাওয়াত দিয়েছেন। বিদায় হজের ভাষণের সময় নবীজির সামনে উপস্থিত ছিলেন 1.25 লক্ষ সাহাবী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মাদানী জীবনের অসংখ্য নবীজির মর্যাদা আছে। নবীজির আখলাকের কথা, চরিত্রের কথার কোনো শেষ নাই। একটি দৃষ্টান্ত দিয়ে আলোচনা সমাপ্ত টানব। আপনার আমার নবী মাদানী জীবনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকে বসতেন, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন, যুদ্ধের বিষয় নিয়ে, দাওয়াতি বিষয় নিয়ে। তারপরে মানুষের ব্যক্তিগত সমস্যা শুনতেন, নবীজি পরামর্শ দিতেন সমাধানের জন্য। তো একদিন আপনার আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। গ্রাম্য একজন সাহাবী মাঝে মধ্যে নবীজিরে দেখতে আসতেন মহব্বতের জন্য। উনার নাম ছিল জাহির। জাহির নামে সাহাবী ছিলেন, গ্রাম্য লোক, সরল সোজা মানুষ, ফেসপাস নাই, অত সাজিয়ে গুছিয়ে কথা বলার মতন জ্ঞান নাই, এমন একজন সরল সোজা মানুষ, নাম ছিল জাহির। ওই জাহির উনি গ্রাম্য অনেক জিনিস, গ্রামের জিনিস আমার নবীর জন্য হাদিয়া নিয়ে আসতেন। তো আমার নবীও উনাকে কিছু হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ। তো নবীজি বৈঠকে বসা, উনি আসতেছেন। আমার নবী বলেন, আমার জাহির হলো আমাদের জন্য গ্রাম, আর জাহিরের জন্য আমরা হলাম শহর। অর্থাৎ জাহির আইলে পরে বোঝা যায় গ্রামের লোক আইছে। আমরা শহরে থাকি, শহরের মানুষ, জাহির আইলে পরে বোঝা যায় যে গ্রামের লোক আইছে। তার জন্য আমরা শহর, আমরার জন্য তার গ্রাম। সম্মানিত হাজিরিন, তো গ্রাম্য সরল সোজা মানুষ নবীজি অন্য সাহাবায়ে কেরামদের সাথে আলাপ আলোচনা করতেছেন। উনি গিয়ে কথাবার্তা বলা শুরু করছেন। তো নবীজি প্রথমে মনোযোগ না দিয়ে কথাবার্তা শেষ হওয়ার পরে বললেন, আমার জাহির কোথায়? তো উনি আসছেন। উনি আসার পরে হাদিয়া গ্রহণ করছেন, উনারে কিছু হাদিয়া দিয়া বিদায় দিছেন। জিজ্ঞেস, কেন আসো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে আসি, শুধু দেখার জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহরে মহব্বত করতেন, হাদিয়া দিতেন, শুধু দেখার জন্য আসতেন। কারণ নবীজির সাহাবায়ে কেরামরা বলতেন, আমাদের যখন প্রচন্ড ক্ষুধা লাগতো আর আমরা যখন খাবার পাইতাম না, আমরা নবীজির চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হইত। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারার মধ্যে ছিল মুমিনের জন্য শান্তি। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে ওই জাহির ব্যক্তি, গ্রাম্য সরল সোজা মানুষের চক্ষুর মধ্যে নবীজির হাত মুবারক দিয়ে এভাবে ধরলেন একটু মজা করার জন্য। নবীজি 2টা হাত দিয়ে এইভাবে জাহির লোকটারে ধরলেন, ধরে বলেন, বলো তো আমি কে? আমার নবী বলতেছেন, তুমি বলো আমি কে। জাহির জবাব দিল, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি প্রশ্ন করলেন, জাহির তুমি আমারে কিভাবে চিনলে? ওই গ্রাম্য সরল সোজা মানুষ বলে, অন্য মানুষ হলে চিনতাম না, কিন্তু গো নবী, আপনি যখন আপনার হাত মুবারক দিয়ে আমার চক্ষুটা ধরেছেন, আপনার হাত মুবারক থেকে এক ধরনের সুঘ্রাণ আমার নাকের মধ্যে লাগলো।
সুগ্রাণ দেখে আমি বুঝে ফেললাম এটা দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবী যেই রাস্তা দিয়ে যাইতেন সুগন্ধি চড়ত, সাহাবায়ে কেরাম বলেন আমরা পিছে পিছনে যাইতাম, নবীজির গ্রাণ পাইতাম। এরপরে নবীজি দেখেন হাতটা চোখ থেকে নিয়ে কোমরের মধ্যে জড়িয়ে ধরলেন, মজা করতেছেন নবীজি। গ্রাম্য সরল সোজা মানুষদেরকে সমাজের নেতারা অবহেলা করে, কথাবার্তা বলে না, মাথায় না। কিন্তু আপনার আমার নবী অতি সাধারণ মানুষদেরকে সময় বেশি দিতেন। সরল সোজা মানুষ, নবীজি কোমরের মধ্যে ধরে বলেন কে আছো আমার এই গোলামরে কিনবে? বাজারের মধ্যে মানুষের সামনে বলতেছেন কে আছো আমার এই জাহির গোলামটারে কিনবে? গ্রাম্য সরল সোজা মানুষ জাহির বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি একদিকে কালো মানুষ আর একদিকে অশিক্ষিত, গ্রামের মানুষ, ভাষা জানি না, ঠিক মতো সুন্দর ভাষায় কথাবার্তা বলতে পারি না। আপনার এই গোলাম রে, কালো গোলাম রে কে বা কিনবে? আর আপনি বিক্রি করলেই বা কত টাকা পাবেন? আবেগ নিয়ে কথাগুলি বললেন। রাহমাতাল লিল আলামিন বলেন রে জাহির, দুনিয়ার মানুষের কাছে তুমি কম দামি হলেও মহান রব্বুল আলামিনের কাছে তুমি অনেক দামি। আপনার আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে নবীজি জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন। নবীজি জান্নাতে গিয়ে দেখলেন অধিকাংশ গরিব মানুষেরাই জান্নাতি। এই জন্য আপনার আমার নবী বলছেন দুনিয়ার অতি সহজ সরল মানুষেরা জান্নাতে যাবে। দুনিয়ার ফেস বুঝে না, ঝামেলায় যায় না, এমন সরল সোজা মানুষেরাই আগে জান্নাতে যাবে। দুনিয়ায় যেমন সরল, কিয়ামতের দিন হিসাবটা হবে তত সহজ। দুনিয়ায় যে যত বেশি বুঝে, কিয়ামতের দিন হিসাবটাও তত বেশি দিতে হবে, ঠিক না? সরল সোজা মানুষ বুঝে না, তার হিসাবটাও সহজ। আপনি বেশি বুঝেন, বেশি ফেস করেন, দুনিয়ায় হাসরের মাঠে খবর আছে। দুনিয়ায় যেমন করবেন হাসরে তেমনই হবে। সরল সোজা মানুষগুলি জান্নাতি হবে। জান্নাতি মানুষের আলামত হলো এরা দুনিয়ায় চলবে স্বাভাবিকভাবে। সরল সোজা মানুষ এত ফেসফাস বুঝে না, সোজার বার্তা কথাবার্তা বলে। সমাজের মানুষের কাছে দাম নাই। কি এরা সমাজের মানুষের কাছে দাম নাই? দাম কার কাছে আছে? জুড়ে বলেন কার কাছে? ওই গ্রাম্য সাধারণ মানুষদেরকে আমার নবীজি বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। আমার নবী ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিডার, সরদার, নেতা হয়ে গ্রামের সাধারণ মানুষদেরকে মূল্যায়ন বেশি করতেন, মজা করতেন। আমার নবীর মহব্বতের মধ্যে, মজার মধ্যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ইত্তেবা ছিল। হৃদয় উজাড় করে সাহাবায়ে কেরাম নবীজিরে ভালোবাসতেন। আচ্ছা দেখেন তো, গ্রামের একজন অতি সাধারণ মানুষের সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা হয়ে এমন ব্যবহার করেছেন। আজ দুনিয়ার লিডাররা একটু নেতা হওয়ার পরে এমন ভাবসাব হয়, এই সাধারণ মানুষের মাথায় এবার টাইমই নাই, ঠিক না? এই সাধারণ মানুষের দিকে এবার টাইম নাই। আর নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার নবী, গ্রামের অতি সাধারণ মানুষদেরকে দিল দিয়ে মহব্বত করতেন, ভালোবাসতেন। হৃদয় দিয়ে সাহাবায়ে কেরাম জীবনের বিনিময়ে তারাও নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য আপনার আমার নবীর আখলাক, আপনার আমার নবীর শান, আপনার আমার নবীর মান, আপনার আমার নবীর মর্যাদা সারা জিন্দেগি ভর যদি আলোচনা করি কখনো শেষ করা যাবে না। ওয়াতি চলছে। আমার নবী যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 1.25 লক্ষ। আজ পৃথিবীতে 200 কোটি মুসলমান। এই দাওয়াতের কার্যক্রম চলতেই থাকবে, বন্ধ হবে না। নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক, ইসলামের দাওয়াত কখনো বন্ধ করতে পারবে না। নবীজির রেখে যাওয়া দাওয়াত এখনো চলমান আছে। হকের আওয়াজ কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ তাআলা আপনার আমার নবীর গোটা জগৎ সমূহের জন্য রহমতের নবী হিসাবে পাঠালেন। আপনার আমার নবীর জিন্দেগি ছিল মাত্র 63 বছর। 63 বছরের জিন্দেগি ছিল নবীজির। 63 বছরের জিন্দেগির মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন নবীজি মাত্র 23 বছর। মাক্কি জীবনে 13 বছর, মাদানী জীবনে 10 বছর, আর নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগে 40 বছর। আপনার আমার নবী তখন থেকে নবী যখন আদামুস সাফিউল্লাহকে আল্লাহ তাআলা বানানি নাই।
আদম নবী যখন মাটি এবং পানি ছিলেন আলাদা আলাদা, আদম নবীর আল্লাহ বানান নাই, তখন থেকে আপনার আমার নবী নবী ছিলেন। কিন্তু এসেছেন সবার পরে, নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা হয় 40 বছরে, কিন্তু নবী আগ থেকে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী যেই দিন পৃথিবীতে এসেছিলেন, ওই সময়ের পরিবেশ পরিস্থিতি ভয়ঙ্কর ছিল। ওই সময়ের সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ। ওই সমাজের মধ্যে কোনো মানবতা ছিল না, সামাজিকতা ছিল না, ন্যায়পরায়ণতা ছিল না। জোরজারমূলক তার স্লোগান ছিল। একজন পুরুষের ক্ষমতা আছে, ইচ্ছামতো অনেক বিবি রাখতে পারতো, আবার মহিলারাও ইচ্ছা করলে অনেক স্বামী রাখতে পারতো, কোনো বাধা ছিল না। সমাজে কোনো আইন নাই, সমাজে কোনো নিয়ম নাই। আপনার ক্ষমতা আছে, আপনি আরেকজনের বাড়ি দখল করে নিয়ে যাচ্ছেন, আরেকজনের ক্ষমতা আছে আপনার বাড়ি দখল করে নিয়ে যাচ্ছে, এমন একটা অজ্ঞতার যুগ ছিল। বাবা তার সন্তানকে বিশ্বাস করে না, সন্তান তার বাবারে বিশ্বাস করে না। এমন অন্ধকার যুগে আপনার আমার নবী পৃথিবীতে আগমন করলেন। ওই সময় বাবাও আপনার আমার নবীরে বিশ্বাস করে, তার সন্তানও নবীরে বিশ্বাস করে। ওই অন্ধকার যুগের মানুষেরা আপনার আমার নবীরে দুটি উপাধি দিয়েছিল, একটার নাম হলো আল আমিন, বিশ্বাসী, আর একটা হলো সাদিক, সত্যবাদী। সুবহানাল্লাহ। অন্ধকারের যুগে, অজ্ঞতার যুগে নবীজিরে তারা দুইটা উপাধি দিল, আল আমিন আর সাদিক, বিশ্বাসী আর সত্যবাদী। আপনার আমার নবীর গোটা 63 বছরের জিন্দেগিতে ডং করো নবী একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর আদর্শ, আপনার আমার নবীর আখলাক দিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। প্রথম 40 বছর নবীজি আখলাক দিয়ে, নবীজির চরিত্র দিয়ে মানুষদেরকে বুঝাইলেন পৃথিবীতে ন্যায়পরায়ণতা কি জিনিস, সামাজিকতা কি জিনিস, মানবতা কি জিনিস। আপনার আমার নবী পৃথিবীতে এসে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। কোন ঘরের মধ্যে যদি ন্যায় বিচার না থাকে, ওই ঘর ধ্বংস হয়ে যায়। বাবা যদি ন্যায় বিচার সন্তানের সাথে না করে, ওই ঘর ধ্বংস। একটা সমাজের মধ্যে যদি ন্যায় বিচার না থাকে, সমাজ শান্তি থাকতে পারে না। একটা রাষ্ট্রের মধ্যে যদি ন্যায় বিচার না থাকে, রাষ্ট্র শান্তি থাকতে পারে না। তাই আপনার আমার নবী ইনসাফ আগে শিখাইছেন, ন্যায় বিচার কি জিনিস শিখাইছেন। আপনার আমার নবী রহমতের নবী হিসেবে জমিনে আগমন করেছিলেন। আপনার আমার নবীর গোটা জিন্দেগিটাই রহমত। আপনার আমার নবী পৃথিবীতে আগমন করেছেন রহমতের নবী হিসেবে। সম্মানিত হাজিরিন, শিশুকালীন অবস্থার অনেক অলৌকিক ঘটনা আছে নবীজির, অনেক অলৌকিক ঘটনা আছে আপনার আমার নবীর শিশুকালীন অবস্থায়। এর মধ্যে একটি ঘটনা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে যেই দিন আপনার আমার নবীরে নেন, ধনী পরিবারের কোনো সন্তান না পাওয়ার কারণে উনার স্বামীর সাথে পরামর্শ করলেন, ও স্বামী, খালি হাতে যাওয়ার চেয়ে শিশু মোহাম্মদকে নিয়ে নেই, কি বলেন? স্বামী বলেন, তুমি নিলে আমার কোনো আপত্তি নাই। তাদের বাহন দুর্বল থাকার কারণে সময় মতো বাজারে উপস্থিত হতে পারেন নাই, বাজারে আসতে দেরি হয়েছিল, এই জন্য বড় পরিবারের সন্তান পান নাই। ধনী পরিবারের সন্তানরে দুধ পান করাইলে বেশি উপহার পাওয়া যায়, উপঢৌকন পাওয়া যায়। শিশু মোহাম্মদ রে দুধ পান করাইলে তো তেমন উপহার পাওয়া যাবে না, গরিব মানুষ পরিবার কি দিবে? কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী, খালি হাতে যাওয়ার যে শিশু মোহাম্মদ রে নিয়ে নেই। স্বামী বলেন, তুমি নিলে আমার আপত্তি নাই। তুললেন বাহনে। যে হালিমাতুস সাদিয়ার বান্ধবীরা, সাথীরা অনেক আগেই রওনা দিয়েছে, অনেক পথ পাড়ি দিয়ে চলে গেছে। অনেক পরে হালিমাতুস সাদিয়া রওনা দিলেন। রওনা দেওয়ার পরে আপনার আমার নবীরে যখন বাহনে উঠাইলেন, বাহনের গতি অটোমেটিক ভাবে বেড়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বান্ধবীরা অনেক আগে রওনা দিয়েছিল, আমরা অনেক পরে রওনা দিও। আমার সাথে সমস্ত মহিলাদেরকে অতিক্রম করে সবার আগে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। মন খুলে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মোহাম্মদ রে দুধ পান করাইলাম। শিশু মোহাম্মদ রে কুলে নেওয়ার আগে আমার স্তনে দুধ ছিল না, কারণ আমরা যেই জায়গায় থাকি এই জায়গায় খাবার নাই। আমাদের ছাগলগুলি উপাস, ছাগলগুলি খাবার না পাওয়ার কারণে আমরাও দুধ পাই না, ঠিক মতো পেট ভরে খাই না। মা যদি ঠিক মতো না খায়, সন্তানে দুধ পাবে না, এটা স্বাভাবিক বিষয়।
হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার পরে আল্লাহ তাআলা ঘরের মধ্যে এমন বরকত দান করলেন, শিশু মুহাম্মদ দুধ পান করলো, আমি একটা স্তনের দুধ পান করানোর পরে আর একটা স্তন পান করানোর জন্য দিলাম, কিন্তু শিশু মুহাম্মদ দ্বিতীয় স্তনটা পান করলো না। আমি বুঝে গেলাম আমার আরেকটা সন্তান আছে, ওই সন্তানের জন্য শিশু মুহাম্মদ এটা রেখে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী এইভাবেই দুধ পান করেছেন, একটা স্তন পান করতেন, আরেকটা রেখে দিতেন, কারণ ওনার আরেকটা শিশু সন্তান ছিল। নবীজি পৃথিবীতে এসে আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, কারণ ন্যায় বিচার যদি সমাজে না থাকে সমাজ কখনো শান্ত থাকতে পারে না। ন্যায় বিচার যদি পরিবারে না থাকে পরিবার সুন্দর হয় না। কোনো মা বাবা যদি ন্যায় বিচার করে এই পরিবারের চেয়ে সুন্দর কোনো পরিবারই হতে পারে না। যদি সব ছেলে মেয়েদের মধ্যে সমতা বন্টন করে চালাইতে পারে, ইনসাফ করতে পারে, ওই পরিবার শান্তি হবে। কোন সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সমাজ শান্ত হবে, কোন রাষ্ট্রে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র শান্ত হবে, ঠিক না? নবীজি এসে আগে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। হালিমাতুস সাদিয়া অবাক, একটা শিশু সন্তান সে পৃথিবীতে এসে এত ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করে। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী বড় হতে লাগলেন। জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কয়েকটি কথা। আপনার আমার নবী যখন তাগড়া যুবক, আমরাও যুবক, যুবক ভাইয়েরা শোনো, আপনার আমার নবী যুবক অবস্থায় কি করেছেন। 20-22 বছরের যুবক যখন আমার নবী ছিলেন, নবীজি দেখলেন মক্কার মানুষের মধ্যে গুত্রে গুত্রে মারামারি, ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগে, ঝগড়া লাগে, 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত যুদ্ধ চলে। সর্বোচ্চ মক্কার 2টি গোত্রের মধ্যে 40 বছর পর্যন্ত ঝগড়া লেগেছিল। 40 বছর ছিল একটা ইস্যু নিয়ে ঝগড়া, ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া লাগে, 5 বছর চলে, 1.5 বছর 3 বছর, এগুলা চলতেই থাকে। আমার নবী চিন্তা করলেন এই যুদ্ধগুলি বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধ করতে গেলে কি করা লাগবে? আপনার আমার নবী ওই সময় সমাজের মানুষদের, সমবয়সী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আপনার আমার সমাজে বিভিন্ন গ্রামে এই নামের সংগঠন আছে না নাই? হিলফুল ফুজুল মানে শান্তির সংঘ। এই সংগঠনের কাজই হবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। এই কাজ আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। যুবক ভাইরা, আমার নবী 1000 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা তো শুধু ওয়াজ মাহফিল করাই, রাহমাতাল লিল আলামিন সংগঠন করেছিলেন। গোত্রের যুদ্ধ বন্ধ করা, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিধবা মহিলাদেরকে সাহায্য করা, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা, মুসাফির মানুষদেরকে সাহায্য করা, এই নিয়তে, এই উদ্দেশ্যে আপনার আমার নবী কি করলেন? প্রতিটা গোত্র থেকে সমবয়সী এক একজন যুবককে নিলেন। মনে করেন 50টা গোষ্ঠী যদি থাকে, 50টা বাড়ি থাকে, 50টা গোত্র থাকে, প্রতিটা গোত্র থেকে এক একজন যুবক নিলেন। ওইসব যুবকদেরকে নিয়ে নবীজি শান্তির সংগঠন হিলফুল ফুজুল প্রতিষ্ঠিত করলেন এবং তাদেরকে নিয়ে সমাজের উন্নয়নমূলক কাজ শুরু করলেন। 2টা গোত্র মারামারি লাগে, আপনার আমার নবী এই যুবকদেরকে নিয়ে হাজির বাঙ্গানোর জন্য। যেই 2 গোত্রে ঝগড়া লাগছে তারা দেখে এখানে তো আমার ছেলেও আছে, আমার বাড়ির ছেলেও আছে, এরা সবাই মিলে যখন যুদ্ধ থামানোর জন্য তারা এগিয়ে যায় তখন অটোমেটিক মারামারি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আপনার আমার নবী কিভাবে কাজ করছেন ভাই। আমরা প্র্যাকটিক্যাল জীবনে নবীজির আদর্শ লালন করি না, এই জন্য তো আমাদের অশান্তি। আমরা শুধু আল্লাহর হাবিবের মুজিজার কথাগুলি শুনে আমরা আবেগ আপ্লুত হই, কিন্তু যে জিনিসটা অর্জন করার মতো এটা আমরা অর্জন করি না। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি না? আমরাও যদি এরকম 20 জন 100 জন যুবক একত্রিত হই, সমাজের যে কোনো ভালো কাজ করা সম্ভব কিনা বলেন সম্ভব কিনা? মনে করেন আপনার গ্রামে 50টা যুবক আছে, প্রতিটা বাড়ি থেকে প্রতিটা ঘর থেকে এক একজন যুবক নেবেন। এই 50 জন যুবক ইচ্ছা করলো এই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে তারা, ঠিক না? এরা যদি চায় সমাজের অন্যায় বন্ধ করতে পারবে, 50টা যুবক দাঁড়িয়ে যাবে, যে কোনো কাজ করতে তারা সফল। একজন মানুষকে সাহায্য করতে 50 যুবকের জন্য কিছুই না। একক তো প্রয়োজনে না কে পকেট থেকে দিয়ে দিবে, একজনকে উপকার করা কোনো বিষয়ই না। যুবকরা চাইলেই পারে। এই যে মাহফিল, যুবকরা ছাড়া সম্ভব? কথা বলেন না। যুবকরা যদি কাজ না করতো এই মাহফিল সম্ভব? মুরব্বীরা তো পরামর্শ দিচ্ছেন, গায়ে শক্তি নাই, পরামর্শ অনেক দামি, কিন্তু কাজ করবো কে? যুবকেরা। শক্তির কার প্রয়োজন? যুবকের। আপনারা আমার নবী যুদ্ধ বন্ধ করেছেন,
দুই গোত্র মারামারি, নবীজি যুবকদেরকে নিয়ে হাজির। মানুষ দেখে কি রে, ওই গোত্রের মধ্যে ওই যুবকদের মধ্যে দিকে আমাদের বাড়ির ছেলেও আছে, তখন যুদ্ধ বন্ধ হয়ে যায়। এইভাবে আপনার আমার নবী শান্তি প্রতিষ্ঠা করেছেন। যুবক অবস্থা, এটা আমার নবীর শান। যুবক অবস্থা সমাজে ন্যায় বিচার করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন। এরপরে মক্কার কাফেররা তো আপনার আমার নবীর আল আমিন বলতো। যখন আল আমিন বলতো, বাবা ছেলের বিশ্বাস করে না, কিন্তু আমার নবীকে বিশ্বাস করে, তার সম্পদটা নবীর কাছে জমা রাখতো। ছেলে বাপরে বিশ্বাস করে না, ছেলেও আমার নবীর কাছে জমা রাখতো। বাপ বেটা দুইজনে যথাসময়ে নবীর কাছ থেকে ফেরত নিত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর বয়স যখন 25 বছর, কত বছর? আপনার আমার নবীর বয়স যখন 25 বছর, 25 বছর হওয়ার পরে নবীজি বিবাহ করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবীজির বয়স 25, আম্মাজানের বয়স 40। বিবাহ করলেন, সংসার চলতেছে। পৃথিবীর সবচেয়ে দামি সংসার, পবিত্র সংসার, সবচেয়ে শান্তির সংসার। সম্মানিত হাজিরিন, আমার নবীর বাড়ি হয়তো বিল্ডিং ছিল না, আমার নবীর ঘর হয়তো 2 তলা ছিল না, 5 তলা বিল্ডিং ছিল না, মাটির ঘর ছিল, কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি ঘর, ঠিক কিনা বলেন? পৃথিবীর সবচেয়ে শান্তির ঘর, পৃথিবীর সবচেয়ে নিয়ামতে ভরপুর ঘর নবীর ঘর। সেখানে ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, মহব্বত ছিল। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর বয়স যখন বাড়তে লাগলো, বয়স যখন হলো 35 বছর, মক্কায় বিশাল বড় একটা বন্যা হলো, কাবাঘর অনেকাংশই ভেঙে পড়লো। মক্কার মানুষেরা ভাবলো না না, কাবাঘরে এটা মেরামতের দরকার, সংস্কারের দরকার। কুরাইশ গোত্রের মক্কার আশেপাশে যারা ছিল সবাই মিলে সিদ্ধান্ত নিল, যেইভাবে হোক কাবাঘরটারে পুনর্নির্মাণ করা উচিত, তারা নির্মাণ করবেন। সবাই মিলে সম্মত হলেন। ওই সময়ের মানুষেরা বলে, এটা যেহেতু ইবাদতের স্থান, এটা যেহেতু ইবাদতের স্থান, আমরা হারাম টাকা নিব না, অবৈধ টাকা নিব না, জুয়ার টাকা, মদের টাকা, বেবিচারের টাকা নিব না। আমরা পবিত্র, ওই সময়ে হালাল টাকা ও ইনকাম, কাজ করে যে ইনকাম পাই, আমরা ওই টাকা দিয়ে আমরা কাবাঘর নির্মাণ করব। ওই সময়ের সিদ্ধান্ত। সবাই মিলে দেখলো যে কোন হালাল টাকার পরিমাণ একেবারে কম, হারাম টাকা তো বেশি, হালাল টাকার পরিমাণ কম। তারা চিন্তা করলো না, তাহলে বড় করে করা যাবে না, ছোট করে সংস্কার করতে হবে। মক্কার মানুষেরা হালাল টাকা কালেকশন করার পরে কাবাঘর নির্মাণ হলো। নির্মাণ করতে করতে যখন হাজরে আসওয়াদ পাথর প্রতিস্থাপন করার জায়গাটা আসলো, এবার তখন দ্বন্দ্ব দেখা শুরু দিল। এবার দ্বন্দ্ব দেখা দিল। মক্কার প্রতিটা গোত্রের মানুষেরা চাইলো যে আমি এটা প্রতিস্থাপন করব। কেননা যেই হাজরে আসওয়াদ পবিত্র পাথর প্রতিস্থাপন করবে, সে সমাজের মধ্যে সবচেয়ে দামি মানুষ হবে। এই জন্য প্রতিটা গোত্রের যিনি লিডার বা প্রধান, সে চাইল এটা আমি স্থাপন করব। আরেক গোত্রে কয় না, এটা আমাদের অধিকার। একদল মানুষ কি করছে, একটা পাত্রের মধ্যে রক্ত নিয়ে আইছে, রক্ত নিয়ে এসে বলে এটা আমরাই প্রতিস্থাপন করব, বাধা দিলে তোমাদেরকে রক্তাক্ত করব। এইরকম হুমকি একদল আরেক দলকে হুমকি দিচ্ছে। সমাধান আর নাই, সবাই চায় এই পাথর বসাইবে, দামি পাথর হাজরে আসওয়াদ, যেটা চুম্বন দিলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। ওই পাথর প্রত্যেক গোষ্ঠীর আশায় আমরা বসাইবো, কারণ যেই এই পাথরটা বসাইবে এরার মর্যাদা আরবের মধ্যে সবচেয়ে বেশি হবে। পাথর বসানো নিয়ে দ্বন্দ্ব, এমন দ্বন্দ্ব উত্তপ্ত যুদ্ধ হয়ে যাবে। মক্কার নিজেদের গোত্রের মধ্যে যুদ্ধ কখনো হয় না, তারা অন্য গোত্রের সাথে যুদ্ধ করে, কিন্তু এরা নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে শুধু একটা পাথর বসানোকে কেন্দ্র করে। কি করা যায়? প্রত্যেক দলের প্রধানরা বলে আমি বসাবো। সম্মানিত হাজিরিন, এইভাবে চলতে লাগলো। এক সময় দেখা গেল এই পরিবেশকে শান্তশিষ্ট করার জন্য একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, তিনি দাঁড়িয়ে বললেন, দেখো আমি একটা তোমাদেরকে প্রস্তাব দেই, সমাধা দেই, তোমরা আমার প্রস্তাবটা মেনে নাও। তারা বলে কি? বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ দাঁড়িয়ে বলল, আগামীকাল ভোরবেলা সবার আগে কাবাঘরে যিনি প্রবেশ করবেন তার রায় মেনে নিব। কথা বুঝতেছেন না আমার? এদিকে কথা হয় কি? আগামীকাল সকালবেলা যিনি কাবাঘরে সবার আগে প্রবেশ করবে, কাবার চত্বরে যিনি সবার আগে প্রবেশ করবে,
সে যে রায় দিবে এই রায় আমরা সবাই মেনে নিব। কুরাইশের মক্কার এই গোত্রের সবাই বলল ঠিক আছে আমরা আপনার প্রস্তাব মানলাম। এখন আগামীকাল সকাল হওয়ার পরে সবাই চেষ্টা করতে কার আগে কাবাঘরে প্রবেশ করবে, প্রতিযোগিতা। কারণ যিনি প্রবেশ করবে সে যে সিদ্ধান্ত দিবে এটা মানা লাগবেই। মক্কার মানুষেরা সবাই প্রবেশের জন্য প্রতিটা গোত্রের লিডাররা আগে আগে রওনা। কিন্তু আল্লাহর কি মহিমা দেখেন, মক্কার নেতারা সবাই দলে দলে এগিয়ে গিয়ে দেখে যে ওই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে উপস্থিত হয়ে গেলেন। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর বয়স তখন ছিল 35 বছর যখন এই ঘটনা ঘটে। মক্কার মানুষেরা অবাক, কি ব্যাপার, মুহাম্মদ আমাদের আগে চলে আসলো, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সমাজের মানুষের কাছে আল আমিন আর সাদিক, আল আমিন আর সাদিক। সবাই বলল হাজাল আমিন, এ তো ওই সত্যবাদী বিশ্বাসী মানুষ। হাজাল আমিন রাদিনা বিহি হাকামা, আমরা আজকে তার সিদ্ধান্ত মেনে নিব, তার ফয়সালা মেনে নিব। সুবহানাল্লাহ। তাহলে বিচারক কে? আমাদের নবীজি। বলেন না সাহস করে, বিচারক কে? আমাদের নবীজি। এবার আপনার আমার নবী কত সুন্দর ফয়সালা দিলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক হলেন আপনার আমার নবী, রাহমাতাল লিল আলামিন, নূর নবী। বড় একটা চাদর আনলেন, বড় একটা চাদর নিলেন, চাদরের মধ্যখানে পাথর কানা রাখলেন, আর আমার নবী বললেন প্রতিটা গোত্রের লিডার যারা সবাই আসো। প্রত্যেক গোত্রের নেতারা লিডাররা সবাই আসলো। নবীজি বললেন সবাই এক একজন চাদরের কোনায় ধরো। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীর সিদ্ধান্ত কত সুন্দর, কত চমৎকার। নবীজি পাথরটাকে চাদরের মধ্যখানে রাখলেন। প্রত্যেক গোষ্ঠীর লিডারদেরকে বললেন সবাই চাদরের এক কোনায় একটু একটু করে ধরো। সবাই যখন চাদরে এইভাবে ধরলো, পাথরটা উপরে তোলা হলো। যখন প্রতিস্থাপন করা হবে, নবীজি রাহমাতাল লিল আলামিন, নবীজির নূর নবীজির নিজের হাত দ্বারা পাথরটা ওই জায়গায় প্রতিস্থাপন করে দিলেন। মন খুলে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে মক্কার মানুষের মধ্যে যে যুদ্ধের দামামা বেজে উঠেছিল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। তরবারি সবাই নেমে ফেললো, সবাই খুশি হয়ে গেল। রে এত সুন্দর ফয়সালা ইতিপূর্বে জীবনে তো আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। ওই সময় যদি আমার নবী একা স্থাপন করতেন কেউ বাধা দিত না, কারণ আগের রাত্রিতে ফয়সালা হয়ে গেছে। আগের দিনে যিনি প্রথম প্রবেশ করবেন সে যে রায় দিবে সেটাই। আমার নবী যদি কোনো একটা গোষ্ঠীরে দিয়ে দিতেন যে এরা প্রতিস্থাপন করবে, কেউ বাধা দিত না। কিন্তু আমার নবী ন্যায় বিচারক, ইনসাফ প্রতিষ্ঠাকারী। আমার নবী কি করছেন, সবাইরে সামিল রাখছেন। সবাইকে বললেন একটু একটু ধরো। সবাই চাদর ধরলো। নবীজি নিজের হাত মুবারক দ্বারা পাথরটারে জায়গা মতো প্রতিস্থাপন করে দিয়েছেন। আমার নবী পৃথিবীতে এসে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, ঠিক না? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। গোটা জীবনটাই নবীজির শান। আপনার আমার জীবনের ভালো দিক আছে, মন্দ দিক আছে, আছে না নাই? আচ্ছা, আমরা প্রত্যেক মানুষের ভালো মন্দ দিক আছে না নাই? মন্দ দিক না থাকলে তো আমরা মানুষই না। আমরা মানুষ, আমাদের ভুল আছে, আমাদের গুনাহ আছে, গুনাহ থাকবেই যেহেতু মানুষ। আর নবীগণ হলেন নিষ্পাপ, মাসুম। আর আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর জীবনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, পবিত্র জীবন। গোটা জীবনটাই নবীর মর্যাদা, শান এবং মান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার নবীর শান এবং মান, নবীর আখলাক, চরিত্র আপনার আমার জীবনে ধারণ করে যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেন আল্লাহ তাআলা সুন্দর করে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ মরহুম আসাদুর আলী ও খালাইকুনা গ্রামের সকল মুর্দেগানের ইসালে সব উপলক্ষে প্রথম ওয়াজ মাহফিল কবুল করে নাও।
আল্লাহ আমি মুসাফির মানুষ, মুসাফির সফরে আছি, কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা মাঠে জমায়েত হইছেন সবাইরে মাফ করে দাও, আমরা জিন্দিগির তামাম গুনারে মাফ করে দাও। আল্লাহ যতটুকু আলোচনা করছি ভুল ভ্রান্তিকে মাফ করে দাও, সবটুকু সোনার মদিনায় তৈবায় পৌঁছিয়ে দাও। আপনার হাবিবের ইশক মহব্বত আমরা অন্তর ফয়দা করে দাও। আল্লাহ আপনার হাবিবের আখলাক আমাদের জীবনে ধারণ করার তৌফিক দাও। আল্লাহ এই এলাকার জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও, আপনার হাবিবের সমস্ত মতে মুহাম্মদিরে মাফ করে দাও। আল্লাহ নবীজির ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দাও, নবীজির খাতিরে আমাদের দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিল আওয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।